আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদানের এই বরকতময় দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। রমাদান শুধু রোজা রাখার মাস নয়, এটি জান্নাতের জন্য প্রস্তুতির মাস। আজ আমরা জান্নাত সিরিজের ৬ষ্ঠ এপিসোডে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় জান্নাতের সব নিয়ামতের চেয়ে বড়। আজকের আলোচনার বিষয়, জান্নাতে আল্লাহ তাআলাকে প্রথম দেখার মুহূর্ত কেমন হবে। মানুষ দুনিয়াতে যা কল্পনা করে, জান্নাতে প্রবেশের পর সেসব কল্পনা বাস্তবে পরিণত হবে। কিন্তু জান্নাতীরা যখন আল্লাহর দিদার লাভ করবে, তখন তারা বুঝবে এতদিন যা কিছু চেয়েছিল তার চেয়ে বড় কিছু আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। এই ভিডিওটিতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব আল্লাহর দিদার সত্য কিনা, প্রথম দিদারের সময় কি ঘটবে এবং কেন এটিকে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মুমিন বান্দারা আখিরাতে তাদের রবকে দেখবে। সূরা কিয়ামাতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলেন, এটি আল্লাহর দিদারের স্পষ্ট প্রমাণ। এখানে তাকিয়ে থাকবে শব্দটি ব্যবহার করা হয়েছে, যা বাস্তব চোখ দিয়ে দেখাকে বোঝায়। এটি কোনো স্বপ্ন নয়, কোনো অন্তর্দৃষ্টি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী মুমিনরা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবে। কিন্তু কিভাবে দেখবে তা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সদৃশ্য নয়, অতএব দিদার সত্য। কিন্তু দিদারের ধরন মানুষের কল্পনার বাহিরে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে এসেছে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা তাদের একত্রিত করবেন। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমরা কি সন্তুষ্ট? জান্নাতীরা উত্তরে বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের সন্তুষ্ট করেননি? তখন আল্লাহ তাআলা তার পর্দা সরিয়ে দেবেন। এই মুহূর্তে হবে প্রথম দিদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিদার লাভ করার পর জান্নাতীরা জান্নাতের জন্য সব নিয়ামত ভুলে যাবে। ইমাম নববী বলেন, এই দিদারই জান্নাতের সর্বোচ্চ মর্যাদা। এর চেয়ে বড় পুরস্কার জান্নাতে আর কিছুই নেই। প্রথম দিদারের মুহূর্তে জান্নাতীদের অন্তর এক ভিন্ন অবস্থায় পৌঁছাইবে। ভয় থাকবে না, কষ্ট থাকবে না, কিন্তু গভীর বিস্ময় থাকবে। হাদিস এসেছে, সেই মুহূর্তে জান্নাতীদের দৃষ্টি অন্য কোথাও যাবে না, তারা শুধু তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। ইমাম কুরতুবী বলেন, এই দিদার মানুষের আত্মাকে এমন প্রশান্তি দেবে, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুনিয়ার কষ্ট, রোজার ক্ষুধা, সবরের পরীক্ষা, সব কিছুর প্রকৃত প্রতিদান এই মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে। তখন জান্নাতীরা বুঝবে আল্লাহ তাআলা তাদের একটি মুহূর্তের জন্যও ভুলে যাননি। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করে, আল্লাহর দিদার কি শুধু একবার হবে? হাদিসের আলোকে এর উত্তর না। সহিহ মুসলিমে এসেছে, জান্নাতীরা প্রতি শুক্রবারে আল্লাহর দিদার লাভ করবে। এই দিনটিকে বলা হয় ইয়াউমুল মাজিদ। প্রতিবার দিদারের পর জান্নাতীদের নূর এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, দিদারের আনন্দ কখনো কমবে না, বরং প্রতিবারই নতুন অনুভূতি সৃষ্টি হবে। এটি প্রমাণ করে আল্লাহর দিদার জান্নাতীদের জন্য একটি চলমান নিয়ামত। একবার দেখে শেষ নয়, বরং জান্নাতের পুরো জীবন জুড়েই এই সম্মান আল্লাহ তাআলা তাদের দেবেন। প্রিয় দর্শক, রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এ হাদিসের ব্যাখ্যায় বহু আলেম বলেছেন, রোজার প্রতিদান শুধু জান্নাত নয়, বরং আল্লাহর বিশেষ নৈকট্য। রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে বিশেষ দরজা রায়্যান দিয়ে। এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অনেক মুফাসসির বলেন, যারা দুনিয়াতে আল্লাহর জন্য ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করেছে, তাদের জন্য আল্লাহ বিশেষ সম্মান রাখবেন। এ কারণেই কিছু আলেমের মত হলো, রোজাদাররা দিদারের ক্ষেত্রে অগ্রাধিকার এবং মর্যাদা পেতে পারে। যদি সব মুমিন দিদার পাবে, তবে রোজাদারদের অবস্থান হবে আরও নিকটবর্তী এবং সম্মানজনক। রমাদানের রোজা মূলত এই দিদারের প্রস্তুতির অংশ। যেভাবে আল্লাহ তাআলা দিদার সবচেয়ে বড় পুরস্কার, ঠিক তেমনি দিদার থেকে বঞ্চিত হওয়াই সবচেয়ে বড় শাস্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তারা সেদিন তাদের রব থেকে পদাবৃত থাকবে। সূরা মুতাফফিফিন এ আয়াতে কাফের এবং আল্লাহ অস্বীকারীদের সম্পর্কে ইমাম শাফি বলেন, যদি দিদার শাস্তি না হতো, তবে আল্লাহ তাআলা একে শাস্তি হিসাবে উল্লেখ করতেন না। অহংকার এবং কুফর, নামাজ ত্যাগ করা,
হালাল হারামের তোয়াক্কা না করা, এসব মানুষ আখিরাতে এই সম্মান থেকে বঞ্চিত হবে। জান্নাত থাকবে কিন্তু দিদার থাকবে না। এর চেয়ে ভয়াবহ ক্ষতি আর কিছুই নেই। এটাই প্রমাণ করে দিদার শুধু জান্নাতবাসীর জন্য নয়, বরং সত্যিকারের মুমিনদের জন্য। আল্লাহর দিদার কোনো হঠাৎ প্রাপ্ত উপহার নয়, বরং এটি দুনিয়ার আমলের ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফরজ এবং আসরের নামাজকে রক্ষা করো, তাহলে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এ হাদিস প্রমাণ করে নামাজ দিদারের প্রধান মাধ্যম। এর পাশাপাশি তাকওয়া, হারাম থেকে বেঁচে থাকা, চোখ এবং জিহ্বাকে হেফাজত করা সবই দিদারের প্রস্তুতি। ইমাম ইবনে কাসির বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে নিজের দিকে তাকানোর সুযোগ দেন। রমাদানের রোজা, কোরআন তেলাওয়াত, রাতে কান্না করে দোয়া করা, এসব আমল মানুষকে ধীরে ধীরে দিদারের যোগ্য করে তোলে। জান্নাতে থাকবে প্রাসাদ, নদী, ফলমূল, হুর এবং চিরস্থায়ী সুখ। কিন্তু হাদিস এসেছে, যখন জান্নাতীরা আল্লাহর দিদার পাবে, তখন তারা এসব নিয়ামতের দিকে আর তাকাবে না। ইমাম নববী বলেন, দিদার হলো জান্নাতের আত্মা। যেমন শরীর ছাড়া আত্মা অর্থহীন নয়, তেমনি দিদার ছাড়া জান্নাত অসম্পূর্ণ। কারণ মানুষের প্রকৃত শান্তি তার রবের নৈকট্য। দুনিয়াতে মানুষ যাকে খুঁজে ফিরেছে, আখিরাতে সে আল্লাহ তাআলাকেই নিজ চোখে দেখবে। এর জন্যই আল্লাহর দিদার সব নিয়ামতের উপরে। আজকে এই রমাদানে নিজেকে প্রশ্ন করার সময় এসেছে, আমি কি এমনভাবে জীবন কাটাচ্ছি যেন একদিন আল্লাহর দিদারের যোগ্য হই? একটি হারাম দৃষ্টি, একটি নামাজ অবহেলা, একটি অহংকার এই দিদার থেকে চিরতরে বঞ্চিত করতে পারি। রমাদান হলো ফিরে আসার সুযোগ। আজকে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাবেন। এই ভিডিওটি এখানে শেষ নয়, এটি আপনার জীবনের সিদ্ধান্তের শুরু। এই বার্তাটি শেয়ার করুন, হয়তো কারো দিদারের পথ খুলে যাবে।